সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে। আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। ইফতার স্পেশালে আজকের রেসিপি থাকছে মিক্সড ফ্রাইড রাইস। খুব সহজেই এই ফ্রাইড রাইসটি বাড়িতেই তৈরি করে নিতে পারেন। ইফতারে বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ আর 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল আর লবণটাকে এবারে ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিচ্ছি 2 কাপ পরিমাণ চাল। এখানে চিনি গুঁড়া পোলাওর চালটা খুব ভালো করে ধুয়ে ব্যবহার করেছি। চিনি গুঁড়া পোলাওর চালটা দিয়েও কিন্তু চমৎকার একেবারে ঝরঝরে ফ্রাইড রাইস তৈরি করা যায়। এবারে এই চালটাকে ভালো করে একটু নেড়ে দিতে হবে যাতে কোথাও একেবারেই দলা পাকিয়ে না থাকে। ভালো করে নেড়ে দিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে এই চালটাকে প্রায় 15 মিনিটের মতো কুক করে নিতে হবে। আর 80%-এর মতো এটাকে কুক করতে হবে। এর বেশি সময় এটাকে রান্না করলে এটা কিন্তু একদম গলে যাবে। যেহেতু ফ্রাইড রাইস রান্না করব তাই 100% এটাকে রান্না করা যাবে না। 80%-এর মতো হয়ে গেলে ভিতরে কিছুটা শক্ত থাকবে। এই অবস্থায় এটাকে নামিয়ে নিতে হবে। এবার এটাকে নামিয়ে একটি স্ট্রেনারে ঢেলে মাঠটা ঝরানোর জন্য এক সাইডে রেখে দিচ্ছি। আর এটা ঠান্ডাও হয়ে যাবে এর মধ্যে। এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার রেগুলার তেল। এরপর দিয়ে দিলাম একটি ডিম। কিছুক্ষণ ওয়েট করার পর ডিমটা যখন কিছুটা সাদা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণে লবণ। আর কিছুটা ডিমটা হয়ে গেলে তারপর এটাকে স্ক্রাম্বল করে নিতে হবে। সাথে সাথে যদি ডিমটা নাড়াচাড়া শুরু করে দিই সেক্ষেত্রে দেখা যাবে যে ডিমটা একেবারে ঝুরি ঝুরি হয়ে যাবে। আর ফ্রাইড রাইসের মধ্যে ডিমটা কিন্তু একেবারেই খুঁজে পাওয়া যাবে না। তাই ডিমটা কিছুক্ষণ কুক হওয়ার পরে এটাকে একেবারে ঝুরি করে নিতে হবে বা স্ক্রাম্বল করে নিতে হবে। এবারে এই ডিমটাকে জাস্ট সুন্দর করে ভেজে নিতে হবে। আর একেবারেই ভাজা ভাজা করা যাবে না বা কালারটা চেঞ্জ হওয়া যাবে না। সাদা থাকা অবস্থায় কিন্তু তেল থেকে এই ডিমটাকে তুলে নিতে হবে। আর ডিমটা তুলে এক সাইডে রেখে দিচ্ছি। এবারে এই একই প্যানের মধ্যে একই তেলের মধ্যে দিচ্ছি 3 থেকে 4টার মতো রসুন কুচি দেওয়ার পর এর মধ্যে দিচ্ছি 2 থেকে 3টা কাঁচামরিচ কুচি। রসুন আর কাঁচামরিচটাকে জাস্ট কয়েক সেকেন্ডের মতো ভেজে নেবে। এতে করে কাঁচামরিচ এবং রসুনের চমৎকার একটা ফ্লেভার পাওয়া যাবে। আর এরপর এর মধ্যে দিব একটি বড় সাইজের পেঁয়াজ কুচিটা দিয়ে এবারে পেঁয়াজ কুচিটাকেও কিছুটা সফট হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আর চুলার আঁচটায় কিন্তু আমি প্রথম থেকেই হাইতে রেখেছি। চুলার আঁচটা হাইতে রেখে ফ্রাইড রাইসটা রান্না করে নিতে হবে। আর পেঁয়াজটা কিছুটা সফট হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিব চিকেন। এখানে বোনলেস চিকেন নিয়েছি আর চিকেনগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। 300 থেকে 400 গ্রামের মতো চিকেন আছে এখানে। এবার এই চিকেনটাকে কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। যখন চিকেনের কালারটা চেঞ্জ হতে শুরু করবে তখন এর মধ্যে কিছুটা মশলা অ্যাড করতে হবে। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আরও দিয়েছি এখানে 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া। এবারে এই মশলার সাথে চিকেনটা খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। আর চিকেনটাকে একটু ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা হাইতে রাখতে হবে, তা নাহলে চিকেন থেকে কিন্তু অনেক বেশি পানি ছেড়ে দেবে। আর চিকেনটা যেহেতু বোনলেস চিকেন এটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। 5-6 মিনিটের মতো রান্না করার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজিটেবল। এখানে 1/4 কাপ পরিমাণ গাজর আছে, গাজরটাকে কুচি করে দিয়েছি এখানে। আপনারা চাইলে গ্রেটারের সাহায্যেও গ্রেট করে দিতে পারেন বা আপনাদের পছন্দের মতো যে কোনো রকমভাবে কেটে নিতে পারেন। এরপর দিয়েছি 1/2 কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি আর দিয়েছি 1/4 কাপ পরিমাণ স্প্রিং অনিয়ন। এখন বাজারে প্রচুর পরিমাণে স্প্রিং অনিয়ন পাওয়া যাচ্ছে, তাই আপনাদের স্বাদ অনুযায়ী স্প্রিং অনিয়নটা কমিয়ে কিংবা বাড়িয়ে ব্যবহার করতে পারেন। আর স্প্রিং অনিয়ন দিলে কিন্তু ফ্রাইড রাইসটা খেতে বেশ ভালো লাগে। এবারে চুলার আঁচটা হাইতে রেখে এই ভেজিটেবলটাকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো একটু রান্না করে নেব। এরপর দিচ্ছি 1/4 কাপ পরিমাণ মটরশুঁটিটা যেহেতু সেদ্ধ হতে সময় লাগে তাই আমি এখানে মটরশুঁটিটাকে 80%-এর মতো কুক করে তারপর এখানে ব্যবহার করেছি। মটরশুঁটিটা দেওয়ার পর জাস্ট ভালো করে সব কিছু মিক্সড করে নিয়ে এরপর দিয়ে দিলাম প্রথমেই যেই চালটাকে বয়েল করে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন চালটা ঠান্ডা হওয়ার পর কিন্তু একদম ঝরঝরে আছে। চালটা একদম মানে নরম হয়ে যায়নি। আর ফ্রাইড রাইস রান্নার ক্ষেত্রে চালটা খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হলে কিন্তু সেই ফ্রাইড রাইসটা খেতে কিন্তু ভালো লাগে না। ঝরঝরে হবে বাট অনেক বেশি শক্ত কিংবা অনেক নরম হবে না। এখানে ছোট্ট একটা টিপস থাকছে, যারা নতুন ফ্রাইড রাইস তৈরি করবেন তাদের জন্য। চালটা যখন সেদ্ধ করবেন তখন চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে চালটাকে জাস্ট 15 মিনিটের মতো ঘড়ি ধরে সেদ্ধ করতে হবে। এর চাইতে বেশি সময় সেদ্ধ করা যাবে না, তাহলেই কিন্তু ফ্রাইড রাইসের চালটা একদম পারফেক্ট থাকবে। আর চালটাকে দেওয়ার পর ভালো করে মিক্সড করে দিয়েছি ডিম। প্রথমে যে ডিমটা
ঝুরি করে রেখেছিলাম সেটা দিয়েছি। এরপর দিয়েছি 1 টেবিল চামচ সয়া সস আর 1 টেবিল চামচ টমেটো সস। এই দুইটা সস দেওয়ার ফলে ফ্রাইড রাইসের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। কেউ চাইলে এখানে ধনিয়া পাতা কুচিটা স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু চমৎকার একটা স্বাদ এবং ফ্লেভার দুটোই পাওয়া যাবে। এবারে ভালো করে সব কিছু একটু মিক্সড করে নিতে হবে। একটু মিক্সড করে নিলে ফ্রাইড রাইসের সাথে সব কিছু যাতে খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায়, তাই একটু সময় নিয়ে উল্টে পাল্টে এটাকে মিক্সড করে নিতে হবে। আর শেষ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। এই ঘি হচ্ছে এই ফ্রাইড রাইসের জন্য একেবারে গেম চেঞ্জার হিসেবে কাজ করবে। এই ঘিটা দেওয়ার ফলে ফ্রাইড রাইসটা কিন্তু আরও বেশি মজার হয়ে যাবে আর ফ্রাইড রাইসটা সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। কেউ চাইলে প্রথম থেকেই কিন্তু ফ্রাইড রাইসটা বাটার দিয়েও তৈরি করতে পারেন। আমি যেহেতু তেল দিয়ে তৈরি করেছি তাই শেষ পর্যায়ে এসে 2 চা চামচ ঘি এখানে অ্যাড করে দিলাম। ঘিটা দিয়ে ভালো করে মিক্সড করে চুলা থেকে নামিয়ে নিলেই কিন্তু ফ্রাইড রাইসটা তৈরি। আর দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার আর একদম পারফেক্ট হয়েছে। আশা করছি আজকের এই ফ্রাইড রাইসের রেসিপিটি সবার ভালো লেগেছে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।